হ্যালো, এই সেশনে আপনাকে স্বাগত। এই মডিউলে আপনারা জানবেন ম্যাগনেটিক পার্টিকল টেস্টিং এর বিষয়ে। এই মডিউলে আমরা ম্যাগনেটিক পার্টিকল টেস্টিং সম্পর্কে জানব, বিভিন্নভাবে পরীক্ষা করব, ডিফেক্ট কতটা জানব এবং নিম্নলিখিত উদ্দেশ্য সিদ্ধি করব। ম্যাগনেটিক পার্টিকল টেস্টিং এর মাধ্যমে ওয়েল্ডেড কম্পোনেন্টের সারফেসে ত্রুটি পরীক্ষা করব, ত্রুটির স্থান শনাক্ত করে চিহ্নিত করব। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল এবং ওয়েল্ড মেটালের সারফেসে বা সারফেসের নিকটে ত্রুটি পরীক্ষা নিরীক্ষার জন্য সাধারণত নন ডিস্ট্রাকটিভ পরীক্ষা নিরীক্ষার পর্যায়ের ম্যাগনেটিক পার্টিকল টেস্টিং পদ্ধতি ব্যবহৃত হয়। এমপিটি কে ম্যাগনেটিক পার্টিকল টেস্টিং এবং এমপিআই কে ম্যাগনেটিক পার্টিকল ইন্সপেকশন বলা হয়। এমপিআই হল সহজ, সরল, দ্রুত এবং খুব কার্যকরী। এই কারণেই ম্যাগনেটিক পার্টিকল টেস্ট অটোমোটিভ, অয়েল এবং গ্যাস কনস্ট্রাকশন ইত্যাদি বিবিধ ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়। এমপিটি পদ্ধতি স্টিল এবং কাস্ট আয়রনের মতো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের জন্যই সীমিত। এটা স্টেইনলেস স্টিল, অ্যালুমিনিয়াম এবং তামার মতো অন্যান্য নন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের জন্য ব্যবহৃত হয় না। সারফেস বানানো। পরীক্ষা নিরীক্ষার সম্পূর্ণ সারফেস এবং তার সংলগ্ন 1 ইঞ্চি জায়গা যেন রাস্ট, স্কেল, বালি, গ্রিজ, পেইন্ট, স্ল্যাগ, তৈলাক্ত পারদ বা অন্যান্য পদার্থমুক্ত হয়। উপকরণ। এমপিটি পদ্ধতির জন্য নিম্নলিখিত উপকরণের প্রয়োজন: ইলেকট্রিক পাওয়ার সেট, পার্মানেন্ট ম্যাগনেট যেখানে ইলেকট্রিক্যাল পাওয়ার নেই, ইলেকট্রোম্যাগনেটিক ইয়োক অর্থাৎ বিদ্যুৎ চালিত ইয়োক, শুকনো এবং আর্দ্র পদ্ধতির জন্য ম্যাগনেটিক পার্টিকলস, এরপরে ব্রাশ বা সলভেন্ট দিয়ে পরিষ্কার করা। এই ম্যাগনেটাইজেশন প্রযুক্তি খাড়া, লম্বাভাবে বা গোলাকৃতিভাবে বা বহুমুখী হতে পারে। ম্যাগনেটিক ফ্লাক্স লিকেজ। যখন কোনো মেটেরিয়াল বা তার অংশ ম্যাগনেটাইজ করা হয়, সেই জায়গার কোনো অভিমুখী ম্যাগনেটিক ডিসকন্টিনিউটি অন্য দিশামুখী হওয়ার ফলে সারফেসের উপরে লিকেজ ফিল্ড তৈরি করে। এই লিকেজ ফিল্ডের ডিসকন্টিনিউটি ধরা পড়ে সারফেসের উপরে ব্যবহৃত সূক্ষ্ম ফেরোম্যাগনেটিক পার্টিকলসের মাধ্যমে, যখন লিকেজ ফিল্ডে কিছু পার্টিকলস আটকে যায়। আজকাল ওয়েল্ডে ম্যাগনেটিক ফিল্ড হওয়ার ফলে ইলেকট্রোম্যাগনেটিক ইয়োক ব্যবহৃত হয়। ইয়োকস এসি বিদ্যুৎ বা ডিসির মাধ্যমে চালিত হয়। এর ফলে লংগিটিউডিনাল ম্যাগনেটিজম তৈরি হয়। বিভিন্ন প্রকারের ম্যাগনেটিক পার্টিকলস। আয়রন পার্টিকলস শুকনো পাউডার রূপে বা তরল ক্যারিয়ারের রূপে থাকতে পারে। ম্যাগনেটিক পাউডার শুকনো বা তরল অবস্থায় লাগানো যায়। শুকনো পাউডার পদ্ধতি হেভি ওয়েল্ডমেন্ট পরীক্ষার জন্য ব্যবহৃত জনপ্রিয় পদ্ধতি। এটা বিভিন্ন রঙে পাওয়া যায় এবং ভার্টিক্যাল ওয়েল্ডমেন্ট পরীক্ষার জন্য উপযুক্ত নয়। তরল পদ্ধতি শুষ্ক পদ্ধতির তুলনায় বেশি সূক্ষ্ম, কারণ এই পদ্ধতিতে অতি সূক্ষ্ম কণা ব্যবহারের ফলে সূক্ষ্ম ত্রুটিও ধরা পড়ে। পরীক্ষার পদ্ধতি। ওয়েল্ড জয়েন্ট পরিষ্কার করতে হবে। বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে ওয়েল্ড ম্যাগনেটাইজ করতে হবে। ম্যাগনেটাইজিং শক্তি প্রয়োগ করে একই সাথে ম্যাগনেটিক কণা ব্যবহার করতে হবে।
এক্স প্যাটার্নে যথেষ্ট ওভারল্যাপ অবস্থানের সাথে প্রড বা ইয়োক লেগ স্পেসিং রাখতে হবে। অতিরিক্ত পার্টিকেলস সরিয়ে দেবার পরে ত্রুটির লিকেজ ফিল্ডে আটকে থাকা কণার ফলে ত্রুটির অবস্থান, আকৃতি এবং আকার বোঝা যায়। পরীক্ষার ফলাফলের ব্যাখ্যা এবং মূল্যায়ন কোনো সম্পর্কিত লক্ষণের জন্য পরীক্ষিত অংশ ডিম্যাগনেটাইজ করা এবং পরিষ্কার করা। ডিম্যাগনেটাইজেশন এটা সম্ভবপর ম্যাগনেটাইজড অংশের তুলনায় সমান বা অধিক পরিধির কোনো অংশ ক্রমাগত ফিল্ড ডাইরেকশনের বিপরীত দিকে নিয়ে শূন্য অবধি কমিয়ে আনা। এরপরে পরীক্ষিত সারফেস থেকে অবাঞ্ছিত শুকনো ম্যাগনেটিক কণা কম্প্রেসড বাতাসের সাহায্যে সরিয়ে ফেলতে হবে। আর্দ্র কণা শুকোনোর পরে সরানোর জন্য ব্রাশিং বা কম্প্রেসড বাতাস ব্যবহার করতে হবে। আর্দ্র কণাগুলি সলভেন্টের সাথে ফ্লাশিং করতে হবে। এই পরীক্ষা নিরীক্ষা আলোকিত স্থানে করতে হবে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে শক লাগার সম্ভাবনা থাকে বা ব্যবহৃত তুলনামূলক লো ভোল্টেজে হাই অ্যাম্পারেজের ফলে আগুন লাগার সম্ভাবনা থাকে। ইয়োক বা প্রোডের ক্যালিব্রেশন ব্যবহারের পূর্বে ম্যাগনেটাইজড সরঞ্জাম ক্যালিব্রেট করতে হবে। প্রয়োজনীয় শক্তি সুনিশ্চিত করার জন্য ডিসি ইয়োক যেন অবশ্যই 14 থেকে 23 কিলো প্রমাণিত ওজন তুলে নেয়। এই মডিউলে আমরা জানলাম বিভিন্ন প্রকারের ম্যাগনেট এবং ম্যাগনেটিক ফিল্ডের প্রতিষ্ঠা, বিভিন্ন প্রকারের ম্যাগনেটিক কণার ব্যবহার, ম্যাগনেটাইজেশনের সময় ত্রুটি চিহ্নিত করা ও ডিম্যাগনেটাইজেশন। আশা করি প্রতিটি বিষয় বুঝতে পেরেছেন। পরের অধ্যায়ে আবার দেখা হবে।